এইটুকু হলো এক্স। এই জন্য ওএম সমান হবে কত? এক্স, আর এই পিএম সমান হবে ওয়াই। এখন এটি তাহলে তোমার এই পি বিন্দুর স্থানাঙ্ক কি? এক্স ওয়াই। এটি হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এখন ধরো ও এক্স রেখাটা ঘুরে এই ওপি অবস্থানে গিয়ে ওপি এর সাথে মিলে গেছে এবং কোণ তৈরি হয়েছে থিটা। তাহলে এই ওপি এর দৈর্ঘ্য হলো আর এবং এই কোণটা হচ্ছে থিটা। তাহলে পি বিন্দুর পোলার কোঅর্ডিনেট কত হবে? আর থিটা। আমি আবারও বলছি যে ও এক্স রেখাটা ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরে ওপি এর সাথে মিলে গেছে। মিলে যাওয়ার ফলে এই ও বিন্দুতে এক্স ও পি সমান থিটা কোণ তৈরি হয়েছে। আর ওপি এর দৈর্ঘ্য হলো আর। তাহলে আমরা এই পি বিন্দুর পোলার কোঅর্ডিনেট হবে পাবো কত? আর থিটা। একদিকে আমরা দেখেছি পি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসীয় কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, আর পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। এখন আমাদের এই কার্টেসীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা দেখাতে চাচ্ছি। তো তোমরা তো জানো ত্রিকোণমিতিতে, জ্যামিতিক ধারণায় ত্রিকোণমিতিতে কি হয়? এই লম্ব বাই অতিভুজ কত? সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, লম্ব বাই ভূমি ট্যান থিটা, এগুলো তোমরা জানো। তো আমরা সেই ধারণার আলোকে লিখতে পারি যে এখান থেকে, এই চিত্র থেকে কস থিটা সমান কত হবে? কস থিটা হলো ভূমি, ভূমি কত? এই ওএম, ওএম সমান কত? এক্স, আর অতিভুজ হতো ওপি। তো ওপি সমান কত হবে? আর। তাহলে আমরা পেলাম cos থিটা ইকুয়াল টু এক্স বাই আর। এটিকে যদি আর আর গুণন করি কত হবে? এক্স ইকুয়াল টু আর সাইন থিটা। তো আমাদের এক্স হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্কের ভুজ এক্স, আর এটি আর থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা এক্স এর সাথে একটা সম্পর্ক পেলাম কি? আর cos থিটা। তেমনি ভাবে আবার আমরা লিখতে পারি সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে এই লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর। এই জন্য লেখা হলো ওয়াই বাই আর। এখন আর আর গুণন করো, তাহলে কি হবে? ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। আরো লক্ষ্য করো যে এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখান থেকে আমরা পাবো কি? দিস ভূমি, আর এটা হলো লম্ব। ভূমি স্কয়ার অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার ইকুয়াল টু কি হবে? অথবা তুমি এই দুটাকে বর্গ করে যোগ করো, যে এক্স এটাকে স্কয়ার করলে কত হয়? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কি হবে? আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। অর্থাৎ এই দুটোকে আমরা বর্গ করে যোগ করছি, যে কি এক্স স্কয়ার ইকুয়াল কি হবে? আর স্কয়ার কজ স্কয়ার থিটা প্লাস এই ওয়াই স্কয়ার করলে ওয়াই স্কয়ারের পরিবর্তে আমরা লিখবো আর স্কয়ার সাইন স্কয়ার থিটা। তো এখান থেকে আমরা পাই আর স্কয়ার কমন নিলাম, কমন নিলে তখন এইটার মান কত হবে? 1। তাহলে আমরা পেলাম যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। তাহলে আর ইকুয়াল টু কত হবে আমাদের? স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে উল্লেখ্য যে এই যে আর, আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর বা রেডিয়াস ভেক্টর, এর মান অলওয়েজ পজিটিভ হবে। এখানে আর এর মান নেগেটিভ বা ঋণাত্মক মান নেওয়া যাবে না। তাহলে এই এক্স ওয়াই জানা থাকলে আমরা আর এর মান বের করতে পারি। আবার লক্ষ্য করো যে এইটাকে, এই যে y ইকুয়াল টু আর সাইন থিটা আর x ইকুয়াল টু আর সাইন থিটা, এটাকে যদি ওইটাতে ভাগ করো তাহলে কি হয়? যে y বাই x ইকুয়াল টু আর সাইন থিটা বাই আর cos থিটা। এখান থেকে আর আর ক্যান্সেল যাবে, ক্যান্সেল যে থাকবে কি? সাইন থিটা বাই cos থিটা সমান কত? tan থিটা। এখন tan থিটা সমান y বাই x। তাহলে ত্রিকোণমিতির বিপরীত তৃতীয় ফাংশন অনুযায়ী আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তাহলে x এবং y এর মান জানা থাকলে আমরা থিটার মানও বের করতে পারি। অতএব কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে তাহলে আমরা সেটাকে পোলার স্থানাঙ্কেও প্রকাশ করতে পারবো।
আবার পোলার স্থানাঙ্ক জানা থাকলে অর্থাৎ আর এর মান আর থিটার মান জানা থাকলে এক্স এর মান বের করতে পারি, আর এর মান থিটার মান জানা থাকলে ওয়াই এর মান বের করতে পারি। অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কার্টেসীয় স্থানাঙ্কটাকে প্রকাশ করতে পারবো, আবার পোলার স্থানাঙ্ক কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে সেটাকে আমরা পোলার স্থানাঙ্কেও প্রকাশ করব। এখন এই ধারণার আলোকে আমি দু একটি অঙ্ক করার চেষ্টা করব। অঙ্ক করার আগে আরেকটু তোমাদের ধারণা দিই। তোমরা তো জানো যে এই যে চারটা চতুর্ভাগ, এই চতুর্ভাগের মধ্যে এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ। এই প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই মাইনাস। এখন যেহেতু পোলার কোঅর্ডিনেট হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং কোণ নিয়ে গঠিত হয়, এই জন্য আমাদের যদি এই প্রথম চতুর্ভাগে থাকে তাহলে কি হবে, কোণটা হবে সূক্ষ্মকোণ, এবং সেটার মান কত হবে, যে প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই এর জন্য থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন দ্বিতীয় চতুর্ভাগে আসলে কি হবে, যখন দ্বিতীয় চতুর্ভাগে যদি যায় তখন কোণটা কি হবে, এই ওয়াই রেখাটা এরকম ঘুরে যাবে, ঘুরে গেলে কি হচ্ছে, কোণটা স্থূল কোণ অর্থাৎ 90 ডিগ্রি সে বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কোণের মান কি হবে, দেখো যে দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই প্লাস এর জন্য থিটা ইকুয়াল টু কত হবে, tan ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্স। যেহেতু এইখানে এক্স মাইনাস হচ্ছে এই জন্য এটা মাইনাস এক্স হলো। তখন এই কোণটা কত হচ্ছে, এইখান থেকে ঘুরে এই পর্যন্ত গেলে পাই হয়, এখান থেকে এই পর্যন্ত পাই হয়, তখন কি হবে, এইটা যদি থিটা হয় তখন এই কোণটুকু বাদ যাবে, অর্থাৎ এই কোণটা হবে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। tan ইনভার্স ওয়াই বাই এক্স এটি একটি কোণ, এটা কিন্তু মান না। এবারে যদি তৃতীয় চতুর্ভাগে যায় তখন কি হবে, কোণটা হয়ে যাবে পাই প্লাস থিটা, এইখানে চলে আসবে কোণ। এই জন্য তৃতীয় চতুর্ভাগের বেলায় আমাদের সূত্র হবে যে তৃতীয় চতুর্ভাগে এক্স ও মাইনাস ওয়াই ও মাইনাস, এবং এর জন্য থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, এই পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স হবে। আর চতুর্থ চতুর্ভাগে গেলে তখন কি হবে, চতুর্থ চতুর্ভাগে গেলে তখন এই 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 করে চলে আসবে, তখন হচ্ছে কি এই 2 পাই থেকে থিটা বিয়োগ হবে। এই জন্য এই ক্ষেত্রে আমরা লিখব যে চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে প্লাস ওয়াই হচ্ছে মাইনাস, এবং এর জন্য থিটা ইকুয়াল টু কি হবে, tan ইনভার্স মাইনাস ওয়াই বাই এক্স, তখন হবে 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এই ধারণার আলোকে আমি এখন তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দিই। প্রথমে যে অঙ্কটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে অনুশীলনী 3A এর 1 এর 2 নম্বর অঙ্ক। কি, -1√3 কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। অঙ্কটি যশোর বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা সমাধান করি। সমাধান করলে আমরা ধরলাম যে এই যে -1√3 এটাকে xy ধরলাম, যে এই বিন্দুটা সমান xy, তাহলে x ইকুয়াল টু কত আসবে, -1, আর y ইকুয়াল টু হবে √3। আবার আমরা ধরি এই বিন্দুটা, এই যে প্রদত্ত বিন্দু, এই প্রদত্ত বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা। মনে করি প্রদত্ত বিন্দুর পোলার স্থানাঙ্ক r থিটা, তাহলে আমরা জানি কি যে r ইকুয়াল টু √x² প্লাস y², একটু আগেই আমরা দেখিয়ে আসলাম। তো এখানে x এর মান বসাও, y এর মান বসাও, বসালে কি আসলো, -1² প্লাস √-3² ইকুয়াল টু, এটিকে স্কয়ার করলে হয় 1 আর এটাকে স্কয়ার করলে হয় 3, যোগ করলে হয় 4, বর্গমূল করলে হয় 2। তাহলে আমরা এই যে r থিটার r এর মান বের করলাম, এখন থিটার মান বের করতে হবে। তো থিটার মান বের করার জন্য আমরা সূত্র জানি কি, যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স এখানে y কত,
আমরা তো জানি যে ওয়াই বাই এক্স, এখানে এক্স কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তো এখানে ওয়াই এর মান হচ্ছে √3 আর এক্স এর মান হচ্ছে -1। তাহলে আমাদের কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? এক্স হচ্ছে মাইনাস, অর্থাৎ এই করে হলো এক্স মাইনাস ওয়াই প্লাস। তাহলে এটি কি হবে, পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স হয়। এই জন্য আমরা লিখবো ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স √3/1 ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স √3। এখন ট্যান ইনভার্স √3 সমান কত? এগুলো তোমরা 9 10 শিখে আস, তোমাদের এক বাক্যে মানটা লিখতে হবে। ট্যান ইনভার্স √3 মান হচ্ছে π/3, এজন্য পাই মাইনাস π/3। এখন তুমি এটা লসাগু করলে 3π - π হচ্ছে 2π/3 হবে, যে 2π/3। তাহলে আমরা আর এর মানও পেলাম, থিটার মানও পেলাম। অতএব নির্ণয় পোলার স্থানাঙ্ক আমরা লিখতে পারি কত, 2, 2π/3। আশা করি বুঝতে পেরেছি। মান কোনো প্রশ্ন আছে নাকি বলো? না স্যার। আচ্ছা ঠিক আছে। 1 এর 3 নাম্বার প্রশ্ন, -4 কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। এটা তোমার সব বোর্ডে 2018 সালে পরীক্ষায় এসেছিল। একই রকম আমরা করি, মনে করলাম যে এই বিন্দুটা এক্স ওয়াই, তাহলে আমাদের এক্স ইকুয়াল টু -4, ওয়াই ইকুয়াল টু -4। আর আমরা জানি এই বিন্দুটা যদি পোলার স্থানাঙ্ককে আর থিটা ধরি, আমরা আর থিটা ধরলাম, তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু √x² প্লাস y²। এখন x এর মান -4, y এর মান -4 বসাও, বসিয়ে তারপরে আমরা পাই কি, এটি হচ্ছে 16, এটাও হয় 16। এখন 16 কমন নেই, কমন নিলে এখান থেকে 1, এখানে থেকে 1। এখন এই 16 এর বর্গমূল কত, 4, থাকলো কত, 1 আর প্লাস 1। তো 4 × 1 + 1 হচ্ছে 2। তাহলে আমরা আর এর মান পেলাম। এখন থিটার মান বের করব। থিটার মানের সূত্র জানি আমরা, tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স এই যে y বাই x। এখানে y এর মান -4, x এর মানও -4। এটি কোন কোয়াড্রেন্টে যায়? এটি হলো, দেখো কি হবে, এটা যদি আমরা অক্ষ আঁকি তাহলে ঘুরে এই থার্ড কোয়াড্রেন্টে আসবে। থার্ড কোয়াড্রেন্টে কি হচ্ছে আমাদের, x ও মাইনাস, y ও মাইনাস। থার্ড কোয়াড্রেন্টে x এবং y উভয়ই মাইনাস। তাহলে কোণ কত হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে হচ্ছে পাই, প্লাস হচ্ছে কত আমাদের থিটা। তো এই জন্য আমাদের এখানে আমরা লিখব যে ইকুয়াল টু পাই প্লাস ট্যান ইনভার্স 4/4, অর্থাৎ মাইনাসটা বাদ দিয়ে দেব। এখন 4 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 1। আর ট্যান ইনভার্স 1 সমান কত হয়, π/4। এটা তোমরা জানো, না জানলেও তোমাদেরকে মনে রাখতে হবে। পাই প্লাস π/4 ইকুয়াল টু 5π/4। তাহলে আমরা আর এর মান পেলাম 4√2 আর থিটার মান পেলাম 5π/4। তাহলে নির্ণয় পোলার স্থানাঙ্ক কত হবে, 4√2, 5π/2। আরেকটি অঙ্ক দেখো, 3√3 কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, যেটি ঢাকা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা মনে করলাম যে এই 3√3 ইকুয়াল টু xy, তাহলে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু √3। এবং যদি এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক r থিটা হয়, তাহলে আমরা জানি r² ইকুয়াল টু কত, x² প্লাস y²। এখন x এর মান y এর মান বসাও, বসিয়ে সরল করো, কত হয়, এটি হয় 9, এটি হলো 3। 9 আর 3 হচ্ছে 12, আমরা লিখতে পারি √12। এখন √12 কে আমরা লিখতে পারি একটি পূর্ণবর্গ সংখ্যা আর একটা অপূর্ণবর্গ সংখ্যার গুণন আকারে লিখতে পারি। পূর্ণ সংখ্যা কি, 4, পূর্ণবর্গ সংখ্যা হলো 4, এজন্য এটাকে লিখি 4 × 3। 4 এর বর্গমূল হচ্ছে 2√3। এরপরে আমরা এই থিটার মান বের করব। থিটার মান বের করার জন্য সূত্র কি, tan ইনভার্স √3/3। কারণ এটি আবার কি হচ্ছে, প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, এই করে এই কোণটা, কারণ এখানে x ও প্লাস y ও প্লাস, এই জন্য এটার আর কোনো পায়ের সাথে কোনো সম্পর্ক নিতে হবে না। এখানে আমরা শুধু √3 দিয়ে এই নিচের 3 কে ভাগ করলে পাই কি, ভাগ করলে পাই 1/√3।
1/√3 আর tan ইনভার্স 1/√3 এটি সমান হচ্ছে আমাদের কত π/6 π/6 তাহলে আমরা x এর মান পেলাম y এর আর এর থিটার মান পেলাম তাহলে পোলার স্থানাঙ্ক কত হবে 2√3 আর হচ্ছে কত π/6 হয়ে গেল। এখন আমরা পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করব। দেখো কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 590 ডিগ্রি, এখানে 5 হচ্ছে কি আর এর মান আর 90 ডিগ্রি হচ্ছে কি আমাদের থিটার মান, হলে কার্টেসীয় স্থানাঙ্কে কত হবে এটি যশোর বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল, যদিও এমসিকিউ পরীক্ষায়। তো এখান থেকে এমসিকিউ পরীক্ষায় পোলার কোঅর্ডিনেটকে কার্টেসীয় কোঅর্ডিনেটে, কার্টেসীয় কোঅর্ডিনেটকে পোলার কোঅর্ডিনেটে প্রকাশ করা এগুলো বেশি বেশি আসে। তো আমরা ধরলাম যে r থিটা ইকুয়াল টু কত 590 ডিগ্রি, তাহলে r এর মান হচ্ছে 5 আর থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। পোলার স্থানাঙ্ক বলতে কি বুঝি আমরা, যে xy বের করতে হবে। তাহলে আবার আমরা জানি x ইকুয়াল টু কি, প্রদত্ত বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক xy হলে x ইকুয়াল টু কি জানি r cos থিটা। এখানে r এর মান হচ্ছে 5 আর থিটার মান হচ্ছে কত 90 ডিগ্রি। তো আমরা জানি যে 9 cos 90 ডিগ্রি সমান কত 0, এই জন্য 5 * 0 সমান কত 0, অর্থাৎ x এর মান হয়ে গেল 0। আবার y এর মান কত হবে, y ইকুয়াল টু r sin থিটা, r এর মান হচ্ছে 5, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তো sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, এজন্য 5 * 1 = 5। তাহলে আমরা দেখলাম যে x এর মান বের হলো, y এর মান বের হলো, আর x এবং y এর মান নেই হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক। সুতরাং নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক কত 0, 5। আশা করি বুঝতে পেরেছো। তো এ জাতীয় আরেকটি অঙ্ক করে আজকে আমি তোমাদের ক্লাস শেষ করব। 150 ডিগ্রি বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত, যেটি সিলেট বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো সমাধান মনে করি r থিটা ইকুয়াল টু, এটি বাংলায় 1 হয়ে গেছে আর বাংলায় 150 ডিগ্রি হয়ে গেছে, এটা তোমরা ইংরেজিতে লিখবা 150 ডিগ্রি। তাহলে আমাদের r ইকুয়াল টু কত হচ্ছে 1 আর থিটা ইকুয়াল টু হচ্ছে 150 ডিগ্রি। তো প্রদত্ত বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক xy হলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু r cos থিটা। কারণ r এর মান হচ্ছে 1, থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। তো 1 * cos 150 ডিগ্রি, cos 150 ডিগ্রির মান হবে কত, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা, সেখানে আবার কি হবে না রুট দিয়া সংখ্যা আসবে না। কাজেই তোমাদের একটু ত্রিকোণমিতির না পড়লে এখানে একটু বোঝা তোমাদের জন্য একটু কষ্টকর হলেও আমি এখন মানটা শুধু বলে দিচ্ছি। আর এ জাতীয় অনেক অঙ্কই তোমাদের যখন ত্রিকোণমিতিক অনুপাত পড়াবো তখন শেখাবো। তো cos 150 ডিগ্রি মান হচ্ছে -√3/2, তাহলে এটির মান কত হয়ে গেল -√3/2। আবার y ইকুয়াল টু কি আমরা জানি r sin থিটা, r এর মান 1 আর sin 150 ডিগ্রি 150 ডিগ্রি লিখলাম। sin 150 ডিগ্রির মান হচ্ছে হাফ, এজন্য 1 * হাফ ইকুয়াল টু কত হাফ। সুতরাং নির্ণেয় পোলার স্থানাঙ্ক হচ্ছে -√3/2 and সরি এটি নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক। নির্ণেয় কার্টেসীয় স্থানাঙ্ক হচ্ছে -√3/2, হাফ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আগামীকাল একই সময়ে একই অধ্যায়ের উপরে আরেকটু ক্লাস নিয়ে এই অনুশীলন শেষ করব। তো তোমরা সবাই একত্রে ক্লাসে জয়েন করবে এই প্রত্যাশায় আজকে ক্লাস শেষ করছি। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।